তার মানে যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবী রক্ত ঝরালো, যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিল, ও মুসলমান, ও রোজাদার, ও নামাজি, তোমাকে বলছি কোরআন পড়ো, জিকির করো, নামাজ পড়ো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চাও না, তুমি মুসলমান না, তুমি বেঈমান। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করার জন্য যখন তার বাড়ি থেকে বের হলেন, বিশ্বনবীর এত শান, এত মান, এত মর্যাদা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করবে। মসজিদে নববীতে প্রবেশ করার আগে হঠাৎ করে বিশ্বনবীর কানের ভিতরে আওয়াজ গেল, সাহাবীরা এক জায়গায় বসে সাহাবীরা বিভিন্ন নবী রাসূলের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করছে। বিশ্বনবী থমকে দাঁড়িয়ে গেল, চুপচাপ, কোনো কথা বলে না। একজন সাহাবী বলছে, শোনো, আমার কাছে বড় অবাক লাগে, তোমরা কি জানো এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত মর্যাদা আল্লাহ দিয়েছে। রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলো, আর সৃষ্টির পরে সব ফেরেশতাগুলোকে বলল, যাও, আমি মাটির তৈরি আদমকে সৃষ্টি করলাম, তোমরা সকলে মিলে গিয়ে আদমকে সিজদা করো। সব ফেরেশতাগুলো আল্লাহর কথা মতো আদমের পায়ের কাছে গিয়ে সিজদা দিল। সাহাবী বলল, তার এত মান, তার এত মর্যাদা, এত শান, আল্লাহ পাক তার উপাধি দিল আদম সফিউল্লাহ। আরেকজন সাহাবী বলছে, ভাই আমার তো আরো অবাক লাগে, তুমি কি জানো আল্লাহ পাকের একজন প্রিয় নবী ছিল, এই নবীর নাম ছিল মুসা। এই মুসা যখন চাইতো আল্লাহর সাথে কথা বলতো, কোনো মাধ্যম লাগতো না, কোনো মিডিয়ার প্রয়োজন ছিল না, সরাসরি আল্লাহর সাথে কথা বলতো মুসা। আর এই মুসার উপাধি ছিল মুসা কালিমুল্লাহ। আরেকজন বলছে, ও ভাই আমার তো আরো বেশি অবাক লাগে, তোমরা কি জানো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত মর্যাদা দিয়েছিল, কত শান, কত মান, কত মর্যাদা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো অন্ধ মানুষের চোখের উপরে হাত বুলাতো, সঙ্গে সঙ্গে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যেত। আবার যখন কোনো কবরের দিকে আঙুলটা ইশারা করতো, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে মৃত ব্যক্তিটা সাথে সাথে জীবিত হয়ে যেত। ও ভাই, আরেকজন বলছে, আমার কাছে তো আরো বেশি অবাক লাগে, তোমরা কি জানো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? আল্লাহ পাক ইব্রাহিমকে তো তার বন্ধু হিসাবে আখ্যায়িত করলো, উপাধি দিল। আল্লাহ বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, তার মানে ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু। বিশ্বনবী হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে ঢুকেছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যতগুলো নবীর কথা বললা সব আমি শুনেছি, সব নবীর শান, মান, মর্যাদার কথা বলতে গিয়ে তোমরা তো তোমাদের নবীর কথা ভুলে গিয়েছো। ও সাহাবীরা শোনো, তোমাদের নবীর কত মর্যাদা, কত শান, কত মান। তোমরা কি জানো এই যে জমিন আর ওই যে বিশাল আসমান, এই জমিন আর ওই আসমানের যতটা দূরত্ব, তোমাদের নবীর শান আর মর্যাদা এতটা বিশাল আর এত বড়। তোমরা বললে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল অর্থ বন্ধু, আর আমি তোমাদের নবী হলাম হাবিবুল্লাহ। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল অর্থ বন্ধু, আবার হাবিব অর্থ বন্ধু, কিন্তু দুইটা বন্ধুত্বের ভিতরে বিশাল পার্থক্য। খলিলুল্লাহ হলো সেই বন্ধু, যেই বন্ধু রবের ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার সব কাজ করতে পারে। এজন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ইব্রাহিম আগুনের ভিতরে পড়লো, ছোট্ট সন্তানকে জবাই করতেও দ্বিধা করলো না। বিশ্বনবী বলে, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, তার মানে যেই মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার সব কাজ করতে পারে। আর আমি নবী, তোমাদের নবী হলাম হাবিবুল্লাহ, তার মানে আমার জন্য স্বয়ং আল্লাহ নিজে দুনিয়ার সব কাজ করে।
সুবহানাল্লাহ হয়নি, আওয়াজ হয়নি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কত শান, কত মান, কত মর্যাদা। আনাস ডাক দিয়ে বলে, আমি 10টা বছর বিশ্ব নবীর খাদেম ছিলাম। কত বছর? জোরে বলেন। বিশ্ব নবীর কিছু দাড়ি আর কিছু চুল আমার কাছে আছে। বিশ্ব নবী যখন দাড়িগুলো আঁচড়াতো, চুলটা আঁচড়াতো, দু একটা পাকা পাকা চুল নবীজির পড়ে যেত। ওই চুলগুলো আমি আনাস যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি। আমি যখন মারা যাব, আমার সন্তানকে ডাক দিয়ে বলছি, সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার কাফনের কাপড়ের ভিতরে বিশ্ব নবীর চুল আর দাড়িগুলো দিয়ে দিও। কেননা অন্ধকার কবরের ভিতরে আমার সাথে কেউ যাবে না, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে আমি আনাস একা একা। আমি আনাসের কোনো সঙ্গী নাই, আমি আনাসের কোনো সাথী নাই। আমি আনাস একা কবরে শুয়ে থাকবো। আমার কাছে ফেরেশতারা এসে বলবে, আনাস বলো মান রব্বুকা, ও আনাস বলো তোমার রবকে। আমি আনাসকে বলবে, ও আনাস বলো তোমার দিন কি। আমি আনাসকে জিজ্ঞাসা করবে, আনাস বলো তোমার নবীকে। আমি আনাস যদি সেদিন প্রশ্নের জবাব দিতে না পারি, আমার কাফনের ভেতর থেকে নবীর চুল আর দাড়িগুলো বের করে বলবো, ওগো আল্লাহ, জীবনের কোন আমল যদি আমার কবুল না হয়, বিশ্ব নবীর 10টা বছর খাদেম ছিলাম, এই যে তার প্রমাণ। বিশ্ব নবীর চুল আর দাড়িগুলো আমি আনাসের কাছে আছে। এই চুল আর দাড়ির বরকতে আমি আনাসের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আনাস বলে, শোনো শোনো, দুনিয়ার প্রত্যেকটা মানুষের শরীর যখন ঘামে তখন দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? কিংবা দেশের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, কোটিপতি গা যদি ঘামে তাহলে দুর্গন্ধ বের হয়। আনাস বলে, আমার নবী যখন শরীরটা ঘেমে যেত তখন দুর্গন্ধ না, তখন নবীর শরীর থেকে সুগন্ধি বের হতো। আর ওই ঘামগুলো আমরা সাহাবীরা নবীর শরীর থেকে নিয়ে নিজেদের শরীরে মাখতাম। নবী রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। আনাস বলে, বিশ্ব নবী যখন ওই বিশাল মরুভূমির বালুকা পথ বেয়ে আমাদের বাড়িতে আসতো, আমার মা বলতো, আনাস, নবীজি আমাদের ঘরে প্রবেশ করেছে। ও আনাস, নবীজির শরীর থেকে ঘামগুলো মাটিতে পড়ার আগে তোমার কাছে ছোট্ট একটা সীসা দিলাম, এই সীসার ভিতরে নবীজির ঘামগুলো ভরে রাখো। ওই নবীজিকে আমরা ভালোবাসি কিনা? নিজেদের জীবনের থেকে কম না বেশি? আসুন, তাহলে নবীকে যেহেতু ভালোবাসি, ভালোবাসার প্রমাণ দিতে হলে উম্মত হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। কারণ যেই নবী আপনার কিয়ামতের দিন শাফাত করে জান্নাতে নিবে, ওই নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হলে দুনিয়া থেকে তো কিছু করে যেতে হবে, ঠিক কি না? আসুন, নবীজির শাফাত যদি পেতে চায় তাহলে আমাদের কিছু করণীয় আছে। এগুলো না করে যদি আপনি সারা জীবন বলেন আমি নবীর উম্মত, কিন্তু আসলে সত্য বলতে আপনি নবীর উম্মত হতে পারেননি। যখন আপনি কাজে কর্মে প্রমাণ দিবেন তখনই বোঝা যাবে আপনি নবীর উম্মত। বিশ্ব নবীর উম্মত হতে হলে 1 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো বিশ্ব নবীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করো, নবীর আনুগত্য করো। 1 নম্বর কাজ হলো নবীর উম্মত হিসাবে যদি দাবি করতে চান, কিয়ামতের ময়দানে যদি নবীর সামনে দাঁড়াতে চান, 1 নম্বর কাজ হলো নবীর আনুগত্য করা।
নবীর আনুগত্যর অর্থ কি? আল্লাহর নবী এমন একটা সময় দুনিয়াতে এসেছিল যেই সময় গোটা পৃথিবীতে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষের ভিতরে ভালো কাজ করার মতো চিন্তা চেতনা ছিল না। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন ধর্ষণ হত্যা, গোটা জাতি একটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। এমন একটা সময়ে আল্লাহ পাক নবীকে ওই জাতির মধ্যে পাঠালো। আর আল্লাহ বলে দিল, নবী তোমাকে আমি ওই এমন একটা সময় পাঠালাম, আর আমি আল্লাহ তোমার উপরে এমন একটা কিতাব নাযিল করে দিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী শোনো শোনো, তোমার উপরে আমি এমন একটা কিতাব নাজিল করলাম এজন্য যাতে করে অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকা, অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখাতে পারো। এবার আসুন, নবী এসেছিল, নবীর উপরে কিতাব নাজিল হয়েছিল। নবীর আনুগত্য যদি করতে চান তাহলে শুধু নবীর দেখানো মতে শুধু নামাজ পড়লেই হবে না, শুধু দাড়ি রাখলেই হবে না, নবীর মতো করে জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই নবীর আনুগত্য করা হয় না। নবীর আনুগত্য করব কিভাবে? বিশ্বনবীর জীবনের প্রতিটা অঙ্গনে বিশ্বনবী যেভাবে চলেছে ওইভাবে চলার নামই হলো বিশ্বনবীকে অনুসরণ করা। আপনি নবীজিকে মানেন মসজিদের ভিতরে, বিশ্বনবী মাগরিবের 3 রাকাত নামাজ পড়েছে, আপনিও 3 রাকাত নামাজ পড়েন। বিশ্বনবী রমজানে রোজা রেখেছে, আপনিও রোজা রাখেন। বিশ্বনবী দাড়ি রেখেছিল, আপনিও দাড়ি রাখেন। এবার আসুন, বিশ্বনবীকে যদি পরিপূর্ণ আনুগত্য করতে হয়, বিশ্বনবীকে যদি পরিপূর্ণ অনুসরণ করতে হয়, তাহলে বিশ্বনবী আল্লাহ পাকের পাঠানো কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিল। ও মুসলমান, বিশ্বনবীকে অনুসরণ করে আপনি নামাজ পড়েন, বিশ্বনবীকে অনুসরণ করে আপনি বছরে 1 মাস রোজা রাখেন, বিশ্বনবীকে দেখে আপনি দাড়ি রাখেন, বিশ্বনবীকে ভালোবেসে আপনি গায়ে জুব্বা দেন, বিশ্বনবীর সব কাজ বিশ্বনবীকে ভালোবেসে করেন। কিন্তু যখন দিন কায়েমের কথা বলা হয়, যখন ইসলামী আন্দোলনের কথা বলা হয়, যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা হয়, তখন কিছু নামাজির মুখ কালো হয়ে যায়। তার মানে এই জায়গায় বিশ্বনবীর আনুগত্য হচ্ছে না। বিশ্বনবীর আনুগত্য যদি না হয়, কোরআনকে যদি পরিত্যক্ত অবস্থায় রেখে দেন, বিশ্বনবী বলে আমি কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মতের বিরুদ্ধে আমি নবী মামলা করব। কে মামলা করবে? আল্লাহ রাসূল। কে? কথা বলে না। মামলা করবে কে? আল্লাহ রাসূল নিজে। আপনি তো বললেন আপনি নবীকে ভালোবাসেন, এবার আসুন একটু প্রমাণ দিতে হবে তো যে কেমন ভালোবাসেন। বিশ্বনবী বলে আমি আমার কিছু উম্মতের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিব। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বললেন আমি আল্লাহর আদালতে মামলা করব, আমার কিছু উম্মতের বিরুদ্ধে মামলা করে দিব। বলবো ওগো রব, আমি যে কোরআন পৃথিবীতে রেখে এসেছিলাম, ওগো রব আমার উম্মতগুলো এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল, আমি নবী আজকে তাদের বিরুদ্ধে মামলা করে দিলাম। এখন প্রশ্ন হলো পরিত্যক্ত রাখার মানে কি? তার মানে কি আমরা কোরআনকে ফেলে রেখেছি এরকম কিছু? পরিত্যক্ত অর্থ হলো যেই জিনিস যেখানে রাখার কথা সেই জিনিস সেখানে না রাখাটাই হলো পরিত্যক্ত করে রাখা। আচ্ছা বলেন তো, কোরআন কি শুধুমাত্র আপনার পিতা মারা গেলে হাফেজ ছাত্রদের দিয়ে খতম দিয়ানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছিল? ভাই বুঝবেন, রাগ করবেন না। রোজার মাসে শুধু খতম তারাবি পড়ানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছিল?
এগুলো যে করা যাবে না ব্যাপারটা এমন না, এগুলো করা যাবে, কিন্তু এগুলো অপশনাল। কোরআন যে জন্য এসেছিল সেটা হলো গোটা পৃথিবীর মানব জাতির মুক্তির জন্য, এজন্য আল্লাহ কোরআন দিয়েছিল। বিশ্বনবী বলবে রব্বুল আলামিন আমি এদের বিরুদ্ধে মামলা করে দিলাম, কারণ আমার উম্মতগুলো কোরআনকে পরিত্যক্ত রেখেছিল। আমি নবী মসজিদে নববীতে নামাজ পড়িয়েছি, আমি নবী ওই মসজিদে নববী থেকে মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছি। তার মানে বিশ্বনবীকে যদি অনুসরণ করতে চান, বিশ্বনবীকে যদি আনুগত্য করতে চান, তাহলে এই কোরআনের বিধান বাংলার জমিনে কায়েম হবে, এই কাজ করা লাগবে। আর যদি আপনি না করেন তাহলে আপনার অন্তরের ভিতরে মুনাফিকের আলামত আছে। যদি কোনো রকম আপনি চিন্তা করেন যে না না নামাজ পড়বো, জিকির করব, টাকা হলে হজ করব, আর বছরে একটা বার রোজা রাখবো, মসজিদে টাইলস করে দিব, মাদ্রাসায় খেদমত করব, এতটুকু করে জান্নাত পাওয়া যাবে? যাবে না। আরে ভাই বোঝেন, আল্লাহর নবী বলছে আমি মামলা করব। এ তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল, মাহজুর অবস্থায় রেখেছিল। আরে ভাই কোরআন তো দিয়েছিল এই পৃথিবীর সব থেকে উঁচু স্থানে ওঠানোর জন্য, মানব জাতির মুক্তির জন্য। তার মানে ভাই বলেন তো, কোরআনটা কি টেবিলের উপরে, বাড়ির শোকেসের উপরে, মসজিদের তাকের উপরে, মেম্বারের উপরে রাখার জন্য আল্লাহ নাজিল করেছিল? না ভাই, কোরআনটা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, তার মানে সংসদে গিয়ে কোরআনের আইন পাশ করানো হবে, কোরআনের বিধান দিয়ে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালানো হবে। এজন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছিল। নবীকে অনুসরণ যদি করেন, আরে আপনার নবী তো মসজিদে নববীতে নামাজ পড়িয়েছে, ওই মসজিদে নববী থেকেই 10টা বছর মদিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। তাহলে নবীজির অনুসরণ তো আপনার হচ্ছে না, আপনার হচ্ছে না, নবী তো মামলা করে দিবে। আচ্ছা ভাই, আমরা এখানে যারা আছি, যে আমরা যতগুলো মানুষ আছি, আমরা কি কেউ চাই আমরা প্রধানমন্ত্রী হব? কথা বলে না, চাই? আমরা কি কেউ চাই আমরা আগামী ইলেকশনের সময়, নির্বাচনের সময় কালীগঞ্জের এমপি প্রার্থী হব? আমরা কিন্তু এটা চাই না। আমরা প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা রাষ্ট্রপ্রধান হতে চাই না, এমপি মন্ত্রী হতে চাই না। আমরা চাই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলে। তোমরাই প্রধানমন্ত্রী হও, তোমরাই রাষ্ট্রপ্রধান হও, তোমরাই এমপি হও, দাবি একটাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। আমরা তো এইটাই চাই, আর কিছু তো চাই না। এবার আসুন, নবীজি মামলা করবে, তার মানে কোরআন পরিত্যক্ত অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মামলা গ্রহণ করবে। এবার আল্লাহ বলবে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে যে মুখ ফিরাইয়া নিবে তার জীবনটা আমি সংকীর্ণ করে দিব। কি করে দিব? জীবনটা সংকীর্ণ করে দিব। বিশাল টাকা পয়সার মালিক কিন্তু ঘরে শান্তি দিব না। বিশাল অর্থের মালিক সন্তান কথা শোনে না। বিশাল টাকা পয়সা করেছে, বাড়ি ঘর করেছে, কিন্তু সন্তান ইয়াবা খায়, সন্তান গাঁজা খায়, পিতাকে গালি দেয়, আছে না নাই? বউ কথা শোনে না, অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত, আছে না নাই? আল্লাহ বলছেন জীবনটা সংকীর্ণ করে দিব। টাকা পয়সা থাকবে, ধন সম্পদ থাকবে, কিন্তু তার জীবনে আমি কোনো শান্তি দিব। তার মানে বিশ্বনবীকে যদি অনুসরণ করতে চান, বিশ্বনবীর আনুগত্য যদি করতে চান, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। ও ঈমানদাররা শোনো শোনো, যদি আমি আল্লাহর এবং ও ঈমানদাররা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহর নির্দেশ এবং আমি আল্লাহ যে রাসূল পাঠিয়েছিলাম, রাসূলের নির্দেশ, আর আমার রাসূল যে নির্দেশ দিয়েছে, আমি যে নির্দেশ দিয়েছি, এটা মেনে নিতে হবে, কোনো দ্বিধা করা যাবে। তার মানে আল্লাহ বলল ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো। ও ঝিনাইদহবাসী বুকে হাত দিয়ে বলেন তো, আমি যদি সারা রাত এখানে নামাজের আলোচনা করি, তাহলে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সকাল বেলায় 5টা লোক মসজিদে বেশি হবে? এই গ্যারান্টি আমি দিতে পারবো? আমি যদি সারাটা দিন বলি আপনারা নামাজ পড়েন, নামাজ পড়েন, ও মা পর্দা করেন,
তাহলে কি একটা মহিলাও কালকে সকাল বেলায় কালীগঞ্জ বাজারে যাওয়ার সময় বোরকা পরবে? কিন্তু আল্লাহে ওই কাবার মালিকের কসম, একবার যদি কোরআনের আইন চালু হয়ে যায়, সংসদ থেকে যদি আইন পাস করা হয়, ফজরের সময় যে মানুষটাকে মসজিদে পাবো না ওকে ধরে নিয়ে 3 মাসের জেল। একটা বার যদি আইন পাস হয়ে যায়, খবরদার বাড়ি থেকে যখন বের হবা বোরকা ছাড়া বের হলে তোমার খবর আছে। তাহলে আপনার ঘরের বউ, আপনার ঘরের মেয়ে অন্য কারোর সাথে রিকশার ভিতরে ডলাডলি করার সুযোগ পাবে? কথা বলেন, পাবে? তাহলে আল্লাহর বিধান মানুষের জন্য উপকার। কি হুজুর, আল্লাহর বিধান মানুষের জন্য? আরে আপনি তো বললেন নবীকে ভালোবাসেন, তাহলে নবীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর পাঠানো কিতাবকে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো আইন মানলো অমান্য করলো, আইন মানলো অমান্য করলো, আল্লাযীনা জাআলুল কুরআন ঈদিন, যারা নিজের ইচ্ছা মতো কোরআনকে ভাগ করলো, কিছুটা মানলো কিছুটা ছেড়ে দিল, কিছুটা মানলো কিছুটা ছেড়ে দিল। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদের রবের কসম, আল্লাহ বলছেন তোমাদের রবের কসম, তোমাদের রবের কসম আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব। কেন? কেন আমি আল্লাহর পাঠানো কিতাব মানলে না? কেন? আল্লাহ বলছেন আমি নিজে প্রশ্ন করব। তার মানে নবী মামলা করবে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে কেন মানলেন না? কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। ওই কঠিন সময়ে যদি নবীজি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার পক্ষে থাকবে কে? কেউ আছে পক্ষে? কেউ আছে পক্ষে? কেউ থাকবে? তার মানে আল্লাহ বলেছে যে আমি কোরআন দিয়েছি, কোরআনের বিধান মানতে হবে, এখানে কোনো দ্বিধা করা যাবে। কোন মানুষ যদি বলে যে আমি নামাজ মানি, আমি রোজা মানি, আল্লাহর দেওয়া হজকে আমি মেনে নিয়েছি, আল্লাহর দেওয়া সব মেনে নিয়েছি, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে আমি মানবো না, ও মুসলমান হতে পারে না। ওর মুসলমানিত্ব নাই, আপনি লিখে নিয়ে যান, ওর জানাজা পড়াও জায়েজ না। আচ্ছা ভাই, আসুন মিলাই, শিরিক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করার নাম, আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করার নাম শিরিক। তাহলে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করার নাম যদি শিরিক হয়, আচ্ছা আল্লাহ দিল বিধান, বুঝবেন কথা, বিধান দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা আল্লাহর বিধান, মানুষের তৈরি করা বিধান, দুইটা যদি মুখোমুখি হয়ে যায়, আমরা মানবো কারটা? আওয়াজ দিয়ে বলুন, কার বিধান মানবো? যদি আল্লাহর বিধানই মানেন, আমাদের বাংলাদেশ 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, স্বাধীন হয়েছে আজ 53 বছর। কত বছর? রাষ্ট্রের দায়িত্ব যারা ছিল সবগুলো মুসলমান, যারা স্পিকারের দায়িত্ব ছিল সবগুলো মুসলমান, যারা এমপি মন্ত্রী হয়েছে অধিকাংশ মুসলমান। তাহলে আল্লাহর কোরআন দিয়ে কেন একটা বিধান চালু হলো? কেন হলো না? প্রশ্ন করেছেন কখনো? ভাই আপনার মসজিদের ইমাম সাহেব, আমার প্রিয় ভাই ইয়াসিন আলী মোল্লা, যদি কালকে ফজরের সময় যে বলে যে আজকে ফজরের নামাজ 4 রাকাত, কেউ মানবেন? মানবেন? বলবেন নিঃসন্দেহে পাগল হয়েছে, তো ফজরের নামাজ কেন 4 রাকাত পড়াবে? সে যদি জোহরে বলে জোহরের নামাজ আমি ইমাম সাহেব পড়াবো 6 রাকাত, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন না? দিবেন কিনা? লুকমা দেওয়া মানুষের অভাব আছে? লুকমা দেওয়া মানুষের অভাব হবে না, সবাই বলবে যে ইয়াসিনের এটা সমস্যা, ওটা সমস্যা, সবাই লুকমা দিবে। আরে ভাই, সামান্য একটা মসজিদের ইমাম যদি একটু ভুল করে তাহলে তো লুকমা দিতে দেরি করেন না। তাহলে এই যে 16 কোটি মুসলমানের ইমামতের দায়িত্ব যারা বসে আছে, তাদের বেলায় কেন কোনো ফতোয়া দেন না? কোথায় আপনার ইমান? বলেন, আপনি কি নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়াবেন? জবাব দেন। মসজিদের ইমাম সাহেবের লুকমা দিতে আপনার দেরি হয় না, কিন্তু 16 কোটি মুসলমানের দায়িত্ব নিয়ে যারা চেয়ারে বসে আছে, তাদের তো শত শত হাজার হাজার ভুল। এমনকি তারা মদের লাইসেন্স দিয়েছে, পতিতাদের লাইসেন্স দিয়েছে, এমন করে হারাম নাই যে তারা করে না। মানুষের সম্পদ আত্মসাৎ করে, বীজ মেরে খায়, ক্যালবাট মেরে খায়, জনগণের চাল মেরে খায়। একটা বার তো কোন জনগণ তাদের বিরুদ্ধে ফতোয়া দিল না। কেন দিলেন না? এই প্রশ্নের জবাব কি দিবেন? ভাই এটা কি রাজনীতি? কথা বলেন, রাজনীতি? এটা ঈমান নীতি। কি নীতি?
আরে ভাই, আপনি দেখছি আপনার ইমান নাই। আপনি মসজিদে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হয়ে ব্রিটেন আমেরিকার আইন মানেন। আপনি তো মাত্র বললেন আল্লাহর আইন এবং দুনিয়ার সব মানুষের আইন যদি মুখোমুখি হয়, আমরা মানবো কার আইন? আল্লাহর আইন আমরা মেনে নিব। তাহলে আল্লাহর আইন যদি মেনে নিতে চান, তাহলে মসজিদের যাদের উযু নাই, যাদের এখন এই কথা বলেন, আইন মানবো কার? মসজিদে আইন চলবে কার? জমিনে আইন চলবে কার? ভাই একটা জিনিস মাথার ভিতরে ঢুকুন। আচ্ছা ভাই, ওই বিশাল আকাশটা কার? কথা বলেন, আকাশটা কার? জমিনটা কার? আপনি আমি কার? আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আপনি আমি আল্লাহ। আল্লাহ বলছে আমার জমিনে আমার দিন চলবে, তুমি না মেনে নেবার কে? তুমি অমান্য করার কে? জমিন আমার, আসমান আমার, সৃষ্টিকর্তা আমি, রিজিকদাতা আমি, পালন কর্তা আমি, সবকিছুর মালিক আমি। আমার জমিনে আমার দিন চলবে, তুমি বাধা দেওয়ার কে? কি জবাব দিবেন? তার মানে লড়াই করতে হবে, জীবন আছে যতদিন ইসলামের জন্য লড়াই করতে হবে। কিসের জন্য লড়াই করব? রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর পথে। কার পথে? তার মানে শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না, শুধু মসজিদে দান করলে ঈমানদার হওয়া যায় না, শুধু মাদ্রাসায় দান করলে ঈমানদার হওয়া যায় না। রব্বুল আলামিন বলছে ঈমানদার যদি হও, ঈমানদাররা শুধু আমি আল্লাহর পথে লড়াই করে। আর যারা ঈমান আনেনি, যারা ঈমানের দাবি করতে পারে না, কিছু মানুষ ঈমানদারের বিপক্ষে থাকে, যাদের ঈমান নাই, বেঈমান, তারা লড়াই করে মানুষের তৈরি করা মতবাদের পক্ষে। এখন বলেন তো, বাংলাদেশে আল্লাহর আইন চলে নাকি ব্রিটেন আমেরিকার আইন চলে? আপনি যে দেশে বসবাস করছেন, এখানে আইন চলছে কার? আচ্ছা, তারা কি মুসলমান? আল্লাহর পক্ষের শক্তি নাকি বিপক্ষের শক্তি? বিপক্ষের শক্তি। তাহলে তারা হলো তাগুত শক্তি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার না, বেঈমান, ফাসিক, কাফের, তারা আমি আল্লাহর জন্য লড়াই করে না, তারা মানুষের তৈরি করা মতবাদের জন্য লড়াই করে। তার মানে ঈমানদার যারা, তারা লড়াই করবে কার জন্য? ও ভাই, আপনার রক্ত তো নবীর রক্তের চেয়ে দামি রক্ত না, আপনার রক্ত তো সাহাবীদের চাইতে দামি রক্ত না। যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত ঝরালো, নিজের দাঁত মোবারক হারালো, অসংখ্য যুদ্ধে সাহাবীরা নিজেদের জীবন দিল, এই দিন কায়েমের জন্য সাহাবীরা জীবন দিল, নবী রক্ত দিল। গোটা পৃথিবীর মানুষের সবার রক্ত যদি এক জায়গায় করা হয়, আমার নবীর রক্তের কি সমান হবে? নবীর এক ফোঁটার রক্তের সমান কি হবে? তার মানে যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবী রক্ত ঝরালো, যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিল, ও মুসলমান, ও রোজাদার, ও নামাজি, তোদেরকে বলছি কোরআন পড়ো, জিকির করো, নামাজ পড়ো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চাও না, তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। তুমি ঈমানের দাবি করতে পারবে না। ক্লিয়ার কথা। আপনি যদি আল্লাহর আইন চাই, আইনই যদি চান, তাহলে ব্রিটেন আমেরিকার আইনের পক্ষে স্লোগান দিতে পারবেন না। আপনি মুসলমানের সন্তান হলে ব্রিটেন আমেরিকার আইনের জন্য নিজের জীবন ঝরাইতে পারবেন না। আপনি শুধু লড়াই করবেন কার জন্য? দেখুন ও যুবকদের বলছি, দেখো তোমাদের মতন যুবক ওমায়েদ তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী সাহাবীদেরকে প্রস্তুত করছেন, সাহাবীদেরকে প্রস্তুত করছেন। সাহাবীরা গিয়ে বলতেছেন ও নবীজি, আপনি এত চিন্তিত কেন? আপনাকে দেখে এত পেরেশান কেন মনে হচ্ছে? ওগো রাসূল, আপনি যেই পথে নিয়ে যাবেন আমরা সেই পথে যেতে প্রস্তুত। ও
ওমায়েদ দাঁড়িয়ে গেল। বিশ্বনবী বলছে শাহাদাতের মরণ হলো এমন মরণ, যেই মরণ দুনিয়া থেকে মরতে দেরি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। ওমায়েদ খেজুর খাচ্ছিল, খেজুর খোরমাটা ফেলে দিয়ে ওমায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি এমন হয়ে থাকে, যদি এমন হয়ে থাকে, তাহলে আমি ওমায়েদ বলছি আরেকটা খোরমাও আমি গালে দিব না। ওগো নবী, নিয়ে চলেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। ওগো যুবক, আজ তুমি বাতিলের হাতে বন্দী। বাতিল তোমার হাতে অস্ত্র তুলে দিয়েছে, নারী তুলে দিয়েছে, টাকা তুলে দিয়েছে, নামাজ থেকে দূরে রেখেছে, ইসলাম থেকে দূরে রেখেছে। তোমার পায়ে ধরে বলবো যুবক, আমিও তোমার মতো একজন যুবক। আমিও চাইলে বাতিলের পিছনে ঘুরতে পারতাম, কিন্তু আমার আল্লাহ তো আমাকে পাঠালো তার প্রতিনিধিত্ব করতে। আমি কেন বাতিলের পিছনে ঘুরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায় তাদের নামে লিস্ট করে পুলিশকে দিব কেন? বিগত সময়ে আমরা দেখেছি, এমনও সময় গিয়েছে যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, তাদের নামগুলো লিস্ট করে পুলিশের হাতে দিয়ে হয়রানির শিকার করিয়েছে, বাড়িতে থাকতে দেয়নি। আমার একজন উস্তাদ দীর্ঘ 10টা বছর ঘরে ঘুমাইতে পারতো না। আমি যেই মাদ্রাসায় চাকরি করতাম, আমার কাছে এসে বলতো, ফোন দিয়ে বলতো, বাবা আমার জন্য বিছানা তৈরি করো। মাজলুম একজন মানুষ, কি অপরাধ তাদের? কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ ছিল, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীর কথা কে না জানি, গোটা বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। কোরআনের এই পাখিটা যদি চাইতো, বাতিল তাকে সব দিত, রাজার মতো করে রাখতো, বিল্ডিং দিত, গাড়ি দিত, বাড়ি দিত, গোটা বাংলাদেশের অর্ধেক সম্পদ আল্লামা সাঈদীকে দিয়ে দিত। কিন্তু না, আল্লামা সাঈদী বলেছে আমি সব কিছু ত্যাগ করলাম, বিনিময়ে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করব। তাতে যদি আমার গলায় ফাঁসিও হয়, আমার যদি মৃত্যু হয়, আমি তাতে প্রস্তুত। তার মানে এরা ইমানদার যারা তারা ফাঁসিকে ভয় পায় না। আরে আমার বুকটা যদি বুলেট এসে ঝাঁঝরা করে দেয়, আমার বুকে যদি বুলেট মেরে ঝাঁঝরা করে দেওয়া হয়, আমার হাত কেটে যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমার পা কেটে যদি আলাদা করে দেওয়া হয়, আমার গর্দান যদি কেটে দেওয়া হয়, তবু আমি বলবো দ্বীনের জন্য লড়বো, আল্লাহর জন্য লড়বো, দ্বীন কায়েমের জন্য লড়বো।